11 মার্চ। তখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6টা, ইফতারের সময়। হঠাৎ করে একজন ব্যক্তি অজ্ঞান হয়ে পড়লেন। তখন তার পরিবারের সদস্যরা এদিকে ওদিকে ছুটাছুটি করে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করান। তিনি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কেমন আছেন মির্জা আব্বাস? তার শারীরিকের অবস্থা কিরকম? চলুন আজকের অনুসন্ধানে আমরা দেখব তার সুস্থতা এবং অসুস্থতা। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। মঙ্গলবার 21শে এপ্রিল এ তথ্য জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। আফরোজা আব্বাস বলেন, প্রতিদিন ওনাকে থেরাপি দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখন ওনার অবস্থা ভালো। উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। সবাই দোয়া করবেন ওনার জন্য। গত 24শে এপ্রিল মির্জা আব্বাসকে ফিজিওথেরাপিতের জন্য মালয়েশিয়া ফিটজকোট মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়। এর আগে গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হলেন মির্জা আব্বাস। রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মতে মেডিকেল টিম দ্রুত মির্জা আব্বাসের মস্তিষ্ক এক্সপো করেন। এক্সপোর পর 15 মার্চ তাকে অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে টানা 1 মাস চিকিৎসাদের নিউডে চিকিৎসাতে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন তিনি। পরে চিকিৎসকদের পরামর্শে জিওথেরাপির জন্য মির্জা আব্বাসকে মালয়েশিয়াতে হাসপাতালে ভর্তি করানো হয়। দর্শক, আজকের এই ভিডিওতে মির্জা আব্বাসের সর্বশেষ এই তথ্য আমাদের হাতে এসেছে। এই তথ্য জানিয়েছি। আপনি কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে আমাদের নিউজটি দেখছেন বা শুনছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের নাম উচ্চারণ করা হবে।